কি অবস্থা মুরব্বীরা? সবাই কেমন আছেন? বাসের কর্তৃপক্ষদের সোমবার রাত্র থেকে এখন পর্যন্ত চলমান ঈদের দিন চলতেছে। যতদিন পর্যন্ত ট্রেনের ধর্মঘট চলবে এতদিন পর্যন্ত ঈদের ঈদের যেই আমেজ বাসের ভিতর, মানে যারা দূর দূরান্তে যায় ঈদের সময় ছুটিতে তারা বলতে পারবে। ঠিক আছে, 100 টাকার ভাড়াটা কত টাকা হয় বর্তমানে, এমন একটা পরিস্থিতি। ঠিক আছে, ট্রেন তো আপনারা সবাই জানেন, গতকালকে রাত্রে থেকেই ট্রেন চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার বাস রাস্তার মধ্যে কর্তৃপক্ষকে বলে বাড়ানো হয়েছে বা বাড়ানো হচ্ছে। ঠিক আছে, এখন তো যে পরিস্থিতি দেখতেছি যে বাসের কর্তৃপক্ষ বা বাসের কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার, কাউন্টারগুলা মোটামুটি ঈদ উদযাপন, তাদের জন্য আজকের দিনটা ঈদ। ঈদ মোবারক। কারণ বাংলাদেশের মানুষ আপনারা সবাই জানেন, সুযোগ পেলেই যেখানে 3 হাত যাবে সেখানে 6 হাত দিবে। 6 হাত, সরি বলেছে, 3 6 18 হাত দিবে। ঠিক আছে, মোটামুটি সুযোগ এখন পাইছে। কীরকম সুযোগ দেখেন, সবাই জানেন শীতকাল। ঠিক আছে, শীতকালে সবচাইতে বেশি পর্যটন এলাকাগুলোতে ঘুরতে যাওয়া হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন এলাকায় প্রচুর পরিমাণ, মানে আপনার মানুষ ভিড় করছে, বা যারা মনে করেন ব্যাক করবে পর্যটন এলাকাগুলো থেকে, যারা মানে পর্যটকরা যে ব্যাক করবে, এখন তো ট্রেন নাই। ঠিক আছে, তাইলে সম্পূর্ণ বাসের উপর নির্ভর। এখন বাস, যারা বাসের যারা বাসের কর্তৃপক্ষ আছে বা হেল্পার কন্ট্রাক্টর আছে, তারা তো মোটামুটি সুযোগ একখান পাইছে, ট্রেন নাই যেহেতু। ঠিক আছে, অনেকে ট্রেনের টিকিট কাটছে, সেটাও বাতিল হয়েছে। যাই হোক, মোটামুটি এই যে একটা সুযোগ, ঠিক আছে, পৃথিবীর সবাই হাতছাড়া করলেও তারা হাতছাড়া করে না। এখানে দেখেন, অন্যান্য রাষ্ট্রে যদি হইতো, আমার মনে হয় ভাড়াটারে যেটা 100 টাকা 50 টাকা করতো, কারণ যে এখন যাত্রী বেশি, বুঝলেন। কিন্তু আমাদের দেশে এমন একটা সিস্টেম, যখন আপনার একটা জিনিসের যাত্রী যখন বেশি হবে তখনই ভাড়া বাড়াই দিবে। ঠিক আছে, এই যে এই কয়েকদিন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা সবার জন্য প্রযোজ্য নয়, শুধু বাস এই যতদিন ট্রেন চলবে তাদের জন্য প্রযোজ্য। ঈদ মুবারক। ঠিক আছে, বাংলাদেশে কিছু হইলেই ঈদ চলে আসে। যাই হোক, আজকে পর্যন্ত চলমান, এখন পর্যন্ত চলমান ঈদ হচ্ছে বাস কর্তৃপক্ষের কন্ট্রাক্টর হেল্পারের জন্য। এই জিনিসটা দেখেন, আমি পত্রিকায় দেখলাম যে এই যে